আন্দোলনের ১৭তম দিনে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস চালু করতে দেয়নি চাকরিহারা শ্রমিকরা। সকালে কারখানা চালু করার জন্য কর্মকর্তারা হাজির হলে তাদের ভেতরে যেতে দেয়া হয়নি। এ নিয়ে কিছুটা সময় উত্তেজনা তৈরি হয়। বিধান সরকারের প্রতিবেদন। যেসব শ্রমিক চাকরিতে বহাল আছে তারা নোটিশ পেয়ে কাজে যোগ দিতে আসেন সোমবার সকালে। তবে বছর পর বছর ধরে একসাথে কাজ করা চাকরিহারা শ্রমিকদের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়াতে চাননি চাকরিরতরা। ছেলে মেয়ে আছেন, আমাদের তো চাকরি প্রয়োজন। এখন এই যে একটা মুখোমুখি দাঁড় করাইছে, এই জিনিসটা তো আমাদের জন্য ভয়াবহ অবস্থা। আমরা তো আর এখানে মারামারি জোরদার জন্য আসিও নেই, পারলে নর্মালি করব, না পারলে তার করার কিছু নেই। চাকরি ফিরে পাওয়া আন্দোলনে থাকা শ্রমিকরা বলেন, শ্রমিকরা আমাদের ভাই, এটা মালিক পক্ষের কৌশল। শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি করে মাঝখান থেকে ফায়দা লোটার পায় তারা। সবাই রাখছি, এই সোয়ানের উপর দিয়ে পাড়াই যাইতে পারে, যাও, আমার কোনো আপত্তি নেই। অবশ্যই দুই পক্ষ ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করা, মালিক পক্ষই চিন্তা ভাবনা করছে। আমরা সরকারি জায়গায় শুয়ে আছি, আমাদের যদি পাড়াইয়া তারা কোম্পানির ভিতরে ঢুকতে পারে তাহলে আমাদের কোনো দাবি নেই। এমন পরিস্থিতি নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতারা বললেন, মালিকের কোনো কৌশল এখানে টিকবে না। তারা সহিংসতা চান না। অহিংসভাবেই যে আন্দোলন চলছে তা ৫৭০ জন শ্রমিকের চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত চলবে। দেশের প্রশাসন আছে, আইন আছে, তাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তারা এই যে উচ্ছৃঙ্খলা করতে আসছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এই আন্দোলনকে ধ্বংস করতে চায়। তারা চায় না এই শ্রমিকরা আবার তাদের মনে করেন কর্মস্থলে ফিরে যাক। জেলা প্রশাসকের ডাকা সবার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার স্যালাইন বিভাগ চালু করার জন্য শ্রমিকদের আসতে বলা হয়েছে, কিন্তু প্রতিরোধের মুখে ফিরে যেতে হচ্ছে বলে জানান অপসো স্যালাইন লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। কিন্তু এই প্রতিবন্ধকতার জন্য আমরা পারতেছি না স্যালাইন চালু করতে। এই অবস্থায় আজকে সকালবেলা আসছে, ডিউটি করার জন্য নোটিশ আছে যে আজকে জয়েন করার জন্য সকাল ৬টায় এটা বাধাগ্রস্ত করতে আছে। অপসো স্যালাইন লিমিটেডে ১১০০ শ্রমিকের মধ্যে সিরিঞ্জ বিভাগে ৫৭০ জন শ্রমিককে ২৮ অক্টোবর ছাঁটাই নোটিশ দেয় কর্তৃপক্ষ, যার প্রেক্ষিতে ১ নভেম্বর থেকে চাকরি ফিরে পেতে আন্দোলন চলছে। বিধান সরকার, ৭১, বরিশাল।